হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে কিছু টাইপের কোশ্চেন সলভ করব, ঠিক আছে? তাহলে প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, 1 minus 1 by 2 into 1 minus 1 by 3 into 1 minus 1 by 4। তাহলে এভাবে চলছে, এভাবে চলতে 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 1 minus 1 by যে কোনো একটা নাম্বার, ধরো 100 দিয়ে দিয়েছে বা 100 দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে পরে এর ভ্যালু কত হবে আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এই টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষার জন্য, এবং কিভাবে সলভ করতে হয় এটাকে দেখে নেব 30 সেকেন্ডের মধ্যে। তো এত বড় কোশ্চেন দেখে তোমরা ভয় পাবে না, এই কোশ্চেনটা একটা বাচ্চা টাইপের কোশ্চেন, খুব সহজে সমাধান করা যাবে। তাহলে দেখো, এটা যদি আমরা লসাগু করি, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, 2 1 কে 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে 1, 1/2। তাহলে দেখো 2 1 কে 2 মাইনাস 1 এইভাবে বিয়োগ করলে যা হচ্ছে, ডাইরেক্ট যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি তাহলে সেমই হবে না? তাহলে আমরা ঘুরে ফিরে যাব না, ডাইরেক্ট বিয়োগ করবো। তাহলে 2 থেকে 1 বিয়োগ, তাহলে 1/2, 3 থেকে 1 বাদ 2/3, 4 থেকে 1 বাদ 3/4। তাহলে এইভাবে চলছে, এভাবে চলতে 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 লাস্ট টাইম কি হবে বলো, 100 থেকে 1 বাদ 99/100, ঠিক আছে? এবার মজার জিনিস দেখো, এখানে কিন্তু আমাদের নাম্বারগুলো কাটবে, এই 2 আর এই 2 কাটছে, তাই না? 3 3 কাটছে, তেমনই 4 4 কাটবে, 5 5 কাটবে, কাটতে 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 দেখো আমাদের এইভাবে কাটছে, তাহলে 99 কি হবে, কেটে যাবে। তাহলে আমাদের উপরে থাকছে দেখো একমাত্র 1 পড়ে থাকছে, আর নিচে এখানে 100, তাহলে 1/100 এই প্রশ্নের রাইট অ্যান্সার, তাই না? কত সোজা না? এবার যদি এই প্রশ্নটাই মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে কিভাবে করতে? তো এটা তোমরা নোট করে নাও, প্লাসেরটা আমি আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যদি প্লাস থাকতো তাহলে আমরা এই প্রশ্ন সমাধানটাকে কিভাবে করতাম, তাই তো? 30 সেকেন্ডের মধ্যে দেখো এটা প্লাস করে দিচ্ছি, হয়ে গেল। তো প্লাস থাকলো একই প্রসেস, একই প্রসেসে করবো, তাই তো? এলসিএম, এলসিএম করবো না, এলসিএম কনসেপ্ট, কিন্তু করবো শর্টকাট। কি হবে, 2 প্লাস 1 3, তাহলে 3/2, 3 প্লাস 1 4, 4/3, 4 প্লাস 1 5/4। তাহলে এভাবে চলবে, এভাবে চলতে 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 100 প্লাস 1, তাহলে 101/100 বুঝে গেল। এবার দেখো তখন আমাদের এইভাবে কেটেছিল, তাই না? প্লাস থাকলে এইভাবে কাটবে, দেখো 3 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, তাহলে 5 5 কেটে যাবে, তাহলে এইভাবে কাটতে 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 গিয়ে দেখো এইভাবে 100 কেটে যাবে। তাহলে আমাদের উপরে দেখো কি বেঁচে আছে, উপরে বেঁচে আছে এই 101, তাই তো? তাহলে 101 আর নিচে 2, তাহলে 101/2, এটা হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। কত সোজা, তাই না? তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে এখন তোমরা আমাকে এই প্রশ্নের অ্যান্সার কমেন্টে জানাও। যদি তোমাদের এখানে এই প্রথম ব্র্যাকেটটা না থাকতো তাহলে পরে এই প্রশ্নের অ্যান্সার কত আসতো, সেটা তোমরা এখন করো, করে আমাকে কমেন্টে জানাও যে এই প্রশ্নের অ্যান্সারটা আমাদের কত হবে, ঠিক আছে? তাহলে এই টাইপের কোশ্চেন আসলে তোমরা আশা করছি পরীক্ষায় পারবে। এবার নেক্সট আলাদা টাইপের কোশ্চেন একটা, ওটাও খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা দেখে নাও। x equal to root under 6 plus root 6 plus root 6, ঠিক আছে? এইভাবে চলছে, এইভাবে চলতে চলতে ইনফিনিটি, মানে কোনো শেষ নেই, চলছে। তাহলে এরকম আমাদের x এর মান দেওয়া থাকবে, দিয়ে বলবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ x, তাহলে x এর মান কত, অপশন দেওয়া থাকবে তোমাদের কোশ্চেনে। অপশন দিয়ে দিচ্ছি 3, অপশন বি 4, অপশন সি 2, অপশন ডি 1, ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব সোজা টাইপের একটা প্রশ্ন, ঠিক আছে? দেখে তোমরা ভয় পাবে না, আমরা এটাকে শর্টকাটে করব, ঠিক আছে? শর্টকাটটা হচ্ছে যে যদি এই টাইপের প্রশ্ন থাকে এবং প্লাস থাকে, দেখো এখানে 6 আছে, তাহলে 6 প্লাস, এখানে 6 প্লাস, এখানে 6 প্লাস, মানে একটাই সংখ্যা প্লাস প্লাস করে যাচ্ছে আর তার উপরে রুট হতে হতে যাচ্ছে। তাহলে আমরা 6 কে নিয়ে কাজ করব। তাহলে 6 কে তোমরা এমন ভাবে ফ্যাক্টর করবে যাতে পরপর দুটো সংখ্যা আসে। দেখো 3 দুগুণ কি, 3 দুগুণ 6, 6 কে 6 হতে পারতো, কিন্তু 6 আর 1 এর কি ডিফারেন্স 5, মানে তারা পরপর নয়। কিন্তু 2 আর 3 কি, 2 আর 3 হচ্ছে আমাদের পরপর দুটো সংখ্যা। তাহলে পরে শর্টকাটটা মনে রাখবে যে এখানে যদি প্লাস থাকে, প্লাস থাকলে পরে অ্যান্সার হবে আমাদের 3, প্লাস থাকলে হবে অ্যান্সার 3। যদি প্রশ্নে এখানে মাইনাস থাকতো, মানে এখানেও মাইনাস, ধরো এখানেও মাইনাস, সব মাইনাস থাকতো, তখন আমাদের অ্যান্সার কি হতো, তখন আমাদের অ্যান্সার হতো মাইনাস থাকলে পরে, মাইনাস থাকলে পরে অ্যান্সার হতো, এটা আমাদের অ্যান্সার, মাইনাস থাকলে পরে আমাদের অ্যান্সার হতো 2, ঠিক আছে?
প্লাস থাকলে 3 বড়টা আর মাইনাস থাকলে পরে ছোট হবে, এখানে আমাদের অ্যান্সার। তাহলে এই প্রশ্নের রাইট অ্যান্সার কত হবে? অপশন এ। বোঝা গেল? ঠিক আছে, তাহলে তোমরা বলো যে এই প্রশ্নের অ্যান্সার কত হবে। x ইকুয়াল টু রুট আন্ডার 12 প্লাস 12 প্লাস প্লাস নয় মাইনাস দিই 12 মাইনাস রুট আন্ডার 12 মাইনাস রুট আন্ডার 12 মাইনাস এইভাবে চলছে, ঠিক আছে। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ x, তাহলে x এর মান কত হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। অপশন চাই? অপশন দিয়ে দিচ্ছি 4, অপশন বি 2, অপশন সি 1, অপশন ডি 3। ঠিক, তাহলে দুটো টাইপের প্রশ্ন আমরা কিন্তু খুব সহজেই শিখে নিলাম, তাই না? এই ধরনের প্রশ্ন আর কখনো তোমাদের ভুল হবে না। তোমরা নোট করো নাও, একটু ভাবো, দিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে।